হামে যে বাচ্চাটা মারা গেছে তার মা যে বলতেছে যে বাবা আমাক ছেড়ে চলে গেলা, আমি কাক নিয়ে থাকবো, আমি কাক নিয়ে বাঁচবো। একটাবার চিন্তা করে দেখেন তো, এই কষ্টের সাথে পৃথিবীর কোনো কষ্টের তুলনা হয়? আমার নিজের একটা সন্তান আছে, আমি একজন বাবা, আপনারাও বাবা মা, আপনারা একটাবার চিন্তা করে দেখেন তো, এই কষ্টের সাথে পৃথিবীর কোনো কষ্টের তুলনা আছে? তাহলে আপনি আমি কিসের জীবন নিয়ে আক্ষেপ করি বলেন? এই নাই ওই নাই, আজকে মুরগি হইলো না, মাছ হইলো, হ্যাঁ, অমুক জায়গায় ঘুরতে যেতে পারলাম না, এই করতে পারলাম না, ওই করতে পারলাম না, আজকে ইনকামটা ভালো হইলো না। কিসের বালের আফসোস করেন? কি বালের আফসোস করেন? আপনি সুস্থ আছেন, আপনার স্বামী স্ত্রী সুস্থ আছে, আপনার বাপ মা সুস্থ আছে, আপনার সন্তান সুস্থ আছে, এর চেয়ে বড় নিয়ামত কি আর কিছু আছে? তো কি বালের আফসোস করেন জীবন নিয়ে? পয়েন্ট নাম্বার 1, জীবন নিয়ে অভিযোগ করা, আফসোস করা বাদ দেন। বিকজ যে ঘটনা বললাম, এর চেয়ে বড় কষ্ট আর পৃথিবীতে হতে পারে না, পৃথিবীতে হতে পারে না। এই যে এত আন্দোলন, এত কিছু চারিদিকে, এত কিছু, এই যে হামরোগে বাচ্চাগুলা মরতেছে এমনে, কারো কিছু আসতেছে যাইতেছে বলে তো আমার মনে হইতেছে না। কেন এটা হইতেছে? কেন এটা হইতেছে? সবাই তো সবার স্বার্থ হাসিল করে ঠিকই বসে আছে, ক্ষমতা নিয়ে ঠিকই বসে আছে, বিরাট বিরাট এসির নিচে তাদের বাচ্চারাও ভালো আছে, সমস্ত কিছু। মরতেছে তো সাধারণ মানুষের ছেলে পেলে, মরতেছে তো গরিব ঘরের ছেলে পেলে। কেন টিকা দেওয়া হয়নি? কেন টিকা দেওয়া হয়নি? স্বাস্থ্য খাতে এই যে এত বড় দুর্নীতি, এত বড় অনিয়ম, এত বড় বিশৃঙ্খলা, এটা কি একদিনে হয়েছে? এটার জন্য দায়ী কারা? কেন ইউনূস সরকার আইসা এইসব দিকে নজর দেয় নাই? আর বর্তমান সরকারই বা কি করতেছে? কি করতেছে? এইসব প্রশ্নের জবাব কে দিবে? কে দিবে? আপনারা কথায় কথায় যে কোনো কিছু হইলেই বলেন এই শাহবাগে আয়, এই রাজুতে আয়, এই এটা করবো ওইটা করবো, আপনাকে চিল্লানি ফাটানি চোটে টিকন যায় না। এখন যে বাচ্চাগুলা পাখির মতন মরতেছে, এর জন্য কয়টা মানুষ আন্দোলনে নামছেন? এই দেশের বাচ্চারা তো সবগুলারে বলতেছি, জবাব দে। এই দেশের বাচ্চারা, তোরা কয়টা আন্দোলনে নামছস? কয়টা প্রশ্ন তুলতাছস? কয়টা প্রশ্ন তুলতেছস? কয়টা জবাব চাইতেছস যে কেন আমাদের শিশুরা এভাবে মারা যাবে? আর আমরা নিশ্চুপ নীরবতা পালন করতেছি, কারো কোনো ধরনের কোনো সেরকম এফেক্টিভ কোনো পদক্ষেপ নাই। কিসের জন্য এই দেশ স্বাধীন হয়েছে? দেশের বাচ্চারা, তোরা তো সব নিজেদের ক্ষমতা, নিজেদের চেয়ার, এইসব নিয়েই তোরা বসে আসোস। শিশুদের যে এমনি জান যেতেছে, তোদের কি সেটা নিয়ে কোনো খোঁজখবর আছে? দেশের বাচ্চারা, আমি সরি বলবো না তো, আমি সরি বলবো না এভাবে কথা বলার জন্য। তোদের প্রত্যেকটারে এভাবেই কথা বলা উচিত, যারা এই বিষয়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে হস না, যারা এভাবে শিশুদের জান যাইতেছে, যারা এভাবে নিশ্চুপ বসে আসস। আল্লাহ তুমি এই বাচ্চাগুলোকে, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি সবার সন্তানকে, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি আমার সন্তানকে, আল্লাহ তুমি হেফাজত করো। কত বড় কষ্ট একবার ভাইবা দেখছেন? যে বাপমাগুলার বুক খালি হয়েছে, সে বাপমাগুলার কোলে পারবেন সেই সন্তানটা ফিরাই দিতে? সময় আছে, আল্লাহ অবকাশ দেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছাইরা দেন না। কিন্তু ভালো হয়ে যান এবং দেশের উন্নয়নে সবাই মিলে কাজ করেন। লোক দেখানো উন্নয়ন না। স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, যত গুরুত্বপূর্ণ খাত আছে, এগুলাতে
অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট কিভাবে হবে, কিভাবে সাধারণ মানুষ উপকার পাবে, কিভাবে জনসেবাটা একদম মানুষের দোরগোড়া পর্যন্ত পৌঁছাবে, কিভাবে আর একটা শিশুরও প্রাণ যাবে না, ইনশাল্লাহ সেই ব্যবস্থা করেন।